মেমব্রেনাস, সেই মেমব্রেনাস উইংকে স্ট্রেন্থেনিং করার জন্য সেখানে কতগুলো লম্বা লম্বা লাইন থাকে। লাইনগুলো বেস থেকে অ্যাপেক্স, বেস থেকে অ্যাপেক্স লম্বা লম্বাভাবে এই লাইনগুলো থাকে। এই লাইনগুলোকে বলা হয় ভেন অর লঙ্গিটিউডিনাল ভেন, ভেন অথবা লঙ্গিটিউডিনাল ভেন, লম্বা লম্বি শিরা। আর কিছু শিরা আছে যা ছোট এবং আড়াআড়িভাবে এই দুই লম্বা শিরাকে সংযুক্ত করে, সেইটাকে বলা হবে ক্রস ভেন। The pattern of vein and cross veins are known as wing venation. গলা বসে গেছে তো মানে স্পষ্ট শোনা যায় না। জায়গাটা পড়া যায়? হ্যালো, জি স্যার। এখানে কি বলা আছে? ইন মোস্ট উইং দেয়ার আর মেনি থিকেন লাইন্স হুইচ স্ট্রেংথেন দি থিন মেমব্রেন। উইং এ যে থাকে মেমব্রেন থাকে, সেই মেমব্রেনাস উইংকে শক্তিশালী করার জন্য কতগুলো লাইন থাকে। সেই লাইনগুলো সাম অফ দিস লাইন রান ফ্রম দি বেস অফ দি উইং টুয়ার্ডস দি অ্যাপেক্স। এই ভেনগুলো বেস থেকে গোড়া থেকে, যেখান থেকে বডির সাথে লাগানো থাকে, সেই বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত লম্বা লম্বি থাকে। আদার মোর অর লেস ক্রসওয়াইজ, আর এইভাবে অফ দি ভেইন অ্যান্ড কানেক্ট ভেন্স, দিজ আর কল্ড ক্রস ভেন। The pattern of veins and cross vein is termed as wing venation. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি শিবলি, স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমাদের মাউথ পার্টস তো শেষ হয় নাই, তো ওটা কি স্যার আর পড়াবেন না? পড়াবো, অবশ্যই পড়াবো। শেষ না হলে তো সেটা পড়াইতে হবে। এই যে স্যার আগের দিন ওটা কমপ্লিট হয় নাই। আমি এইটা সারিয়ে দেই, তারপর পড়াবো সেটা। কারণ এইটা কয়েকদিন বলছি, এটা একটু আচ্ছা জটিল। এটা এক ক্লাসে আচ্ছা স্যার। ঠিক আছে। তোমাদের আচ্ছা আমার স্যার। যেটুকু পড়াইছি এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তখনই ক্লাস সামনে নেব, বুঝতে অসুবিধা হইলে। তো আমরা একটু ছবিটা দেখি। এখানে দুইটা ছবি দিয়েছিলাম, তোমাদের নোট কি কাছে আছে? একটা একটা উইং এর ছবি। এখানে কতগুলা এই আছে, যেমন এই অংশ হইলে বেস, বেসাল অংশ, বেসাল পোর্শন। এই অংশ দিয়া বডির সাথে লাগানো থাকে। তারপর যে রিজিয়নটা, এই এলাকাটা, এই এলাকাটা হলো কস্টাল মার্জিন এবং অ্যাপেক্স, বেস টু অ্যাপেক্স, অর্থাৎ এই বেস থেকে অ্যাপেক্স পর্যন্ত যে লম্বালম্বি যত লাইন আছে, এই লাইনগুলোকে বলা হয় লঙ্গিটিউডিনাল ভেইন অর ভেইন। ভেইন বললেই আমরা লঙ্গিটিউডিনাল ভেইন বুঝবো। এই যে লম্বা লাইনগুলোকে বলা হয় ভেইন, লঙ্গিটিউডিনাল ভেইন। আর এই লম্বালম্বি লাইনকে সংযুক্ত করে ছোট আর আড়িভাবে যে শিরাগুলো, ভেইনগুলো, সেইগুলোকে বলা হয় ক্রস ভেইন। এই যে এইখানে দেখো, এই একটা ক্রস স্যার ভেইন। ক্লাসে জয়েন করার জন্য স্যার অনেকে ওয়েট করতেছে, অ্যাডমিট করেন সবাইকে।
লম্বালম্বী শিরা কোনগুলো? লঙ্গিটিউডিনাল ভেন। এই যে একটা এইভাবে কতগুলো আছে এখানে? 7-8টা ভেইন আছে। এই ভেইনগুলো উইংকে স্ট্রেঞ্জিং করে। তোমাদের কাছে কি খাতা কলম আছে? হ্যালো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তো নোটস ক্যালকুলাস আছে? স্যার সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে তো, কেউ কাছে নাই এখন? জি স্যার, সবার কাছেই আছে স্যার। এখন একটু এটা বের করে দেখো, আমার সাথে মিলাও কোন জায়গা থেকে চেঞ্জ করা হয়েছে। স্যার এই ফিগারটার সাথেও তো মিডিয়াটা মিলে না। কোনোটা তো মেলে না, ছবিগুলো আছে তো? স্যার এই ফিগারটার সাথেও মিডিয়াটা মিলে না, আর গুলো মিলে। মিডিয়া প্রথম তো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র আবার 2 ভাগে বিভক্ত আর আগে পোস্টেরিয়র আগে দেখো 4 এই যে ভাগে, ছবিটা, কিন্তু পাখার ছবিটা, এটা বেসার পোর্শন, বেস আর অ্যাপেক্স। এটা হলো কস্টাল মার্জিন, কারণ এখানে কস্টা আছে, কস্টাল মার্জিন, অ্যানাল আছে এখানে, অ্যানাল মার্জিন। আর পোস্টেরিয়র মার্জিন হলো এটা, অ্যান্টেরিয়র মার্জিন উপরে। তো এখানে যেটা ছিল না, ওইটা আমি যে বই থেকে দেখছি সে বইতে ওইটা লেখা নাই। আবার ছবি নিয়েছি, অন্য বই থেকে নিয়েছি, সেখানে পাইছি এক ধরনের। তো আমরা একটা ফলো করবো, আমরা বোরার ডিলাঙের যে বইটা আছে ওই বইটাতে যে ফিগার এবং লেখা আছে সেটাই আমরা ফলো করবো। সেখানে এই ছবিটা আছে এবং এইটার বর্ণনা আছে। তো এখন আমরা এইটাই দেখবো ছবিটা কিভাবে আঁকবা। এইভাবে টেনে আঁকবা, কারণ এখানে আঁকার তো ব্যবস্থা নাই। তারপরে কি কি ভেইন আছে লম্বালম্বি? ভেইনগুলোর নাম কোস্টাল, সাবকোস্টাল, কিউবিটাস, মিডিয়া আর হচ্ছে রঙিন যে একটা ছবি ছিল পাখার, ওটা ডিলিট করো, ওটা বাদ দাও। এইখানে দেখো, নেম অফ লঙ্গিটিউডিনাল ভেইনস অ্যান্ড ক্রস ভেইনস উইথ অ্যাব্রিভিয়েশন। স্যার আরো মনে হয় অনেকে ওয়েট করতেছে স্যার, একটু অ্যাডমিট করতেন সবাইকে। 10টার ক্লাসে কয়টা আসবে? যেমন তো অনেকে ডিসকানেক্ট হয়ে যায় তো স্যার, এর জন্য প্রবলেম হয়ে যায়। দেখো লম্বালম্বী ভেইন বা ভেইন যেটা বলি আমরা, সেটা কি আছে? কস্টা। এই কস্টা দেখবো। একটা কথা বলি যে লঙ্গিটিউডিনাল ভেইন যেগুলো, তার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে তার এটা। আর লম্বালম্বী শিরা যেটা ক্রস ভেইন, সেটা ছোট হাতের অক্ষর দিয়া প্রকাশ করা হয়। তো কস্টা ভেইন, এখানে এই এই কলমে আছে ভেইনের নাম, তার অ্যাব্রিভিয়েশন। এই কলমে ক্রস ভেইনের নাম, অ্যাব্রিভিয়েশন। তো আমরা একটু দেখি। কস্টা, সি, ক্যাপিটাল সি, সাব কস্টা, এস সি, রেডিয়াস, ক্যাপিটাল আর,
মিডিয়া ক্যাপিটাল এম, সিইউ কিউবিটাস, অ্যানাল এ দিয়া। এগুলোর ভিতরে ক্রস ভেইনগুলোর বর্ণনা হচ্ছে হিউমেরাল ক্রস ভেইন, হিউমেরাল ক্রস ভেইন স্মল এইচ, রেডিয়াল ক্রস ভেইন স্মল আর, সেক্টোরিয়াল স্মল এস, রেডিওমিডিয়াল আর ড্যাশ এম, মিডিয়াল শুধু মিডিয়া যেটা এম, মিডিও কিউবিটাল এম সিকিউ, কিউবিটো অ্যানাল কিউবিটো অ্যানাল সিইউ ড্যাশ এ। এখন এই যে ভেইন এবং ক্রস ভেইন পাইলাম, এইটা সব পাখায় এক ধরনের থাকে না, এইটা একটা হাইপোথেটিক্যাল। এখানে যে ছবিটা আঁকা বা বর্ণনা আছে, একটা হাইপোথেটিক্যাল একটা ফিগার বা একটা এইটার থেকে অন্যান্য ইনসেক্টের উইংয়ের সাথে তুলনা করা হবে, কিন্তু একজাক্ট এইরকম যে পাওয়া যাবে তা না সব ইনসেক্টের। আর আমরা এই উইং ভ্যারিয়েশন দিয়ে কি করব? উইং ভ্যারিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ many order, family and genera. এই পাখার যে শিরাবিন্যাস ভেইন ভ্যারিয়েশন দিয়ে আমরা অনেক অর্ডার এবং ফ্যামিলির ইনসেক্টগুলোকে আইডেন্টিফাই করি। এই কারণে আমাদের এটা জানা দরকার। তো এই ফিগারটিতে মাঝে মাঝে যে লেখাগুলো আছে, এই সব লেখাগুলো লেখার দরকার নেই। আমরা প্রথম যে লঙ্গিটিউডিনাল ভেইন, প্রথম ভেইন সেটা হচ্ছে সি কোস্টা। এই ভেইনটির নাম হলো কস্টা। এই জন্য এখানে কস্টাল মার্জিন বলা হয়। কস্টা ভেইনটা এরকম, এটা একটা থিকেন মোটা একটা রেখা, যেটা উইংয়ের বর্ডার হিসেবে কাজ করে। এই পাখাটার বর্ডার হিসেবে কাজ করে কস্টা, একটু থিকেন লাইন। কস্টার পরই আছে সাব কস্টা। এই কস্টা আনব্রাঞ্চ, কস্টার কোনো শাখা নাই। এরপরে সাব কস্টা বিটুইন কস্টা অ্যান্ড রেডিয়াস। কস্টা এবং রেডিয়াসের মাঝখানে যে শিরাটা, এটা হচ্ছে সাব কস্টা। সাব কস্টা ইজ ডিভাইডেড বাই ইন্টু টু ব্রাঞ্চেস, SC1, SC2। তো এই SC2 এখানে লেখা আছে, এই ভিতরে আর লেখা দরকার নেই। এই জিনিসটা ওয়েট করো, ভিতরে এই লেখাটা থাকবে না। চল্লিশ মিনিট ওভার।
এখানে টেবুলার ফর্মে দেওয়া আছে, দেখো ক্লোজ ভেইন এবং মেইন ভেইন। যেটা অসামঞ্জস্যতা ছিল সেই এম মিডিয়াস, মিডিয়াসটা এখন ঠিক আছে। মিডিয়াস ইজ ওয়ান অফ দ্য longitudinal vein which forks মানে কি দ্বিতীয় বিভক্ত হওয়া, forks twice to form branch, 4 branch, M1, M2, M3 and M4. এটা হচ্ছে দেখো এটা হলো মিডিয়াল ভেইন। এই মিডিয়াল ভেইনটা প্রথমে এসে 2 ভাগ হয়েছে, 2 ভাগ হওয়ার পর তারপরে আবার 2টা ব্রাঞ্চ হয়েছে, অর্থাৎ একটা এই যে পরপর 2 ভাগে বিভক্ত হওয়াকে ফর্ক বলা হয়। ফর্ক ফার্স্ট ফর্ক হচ্ছে 2টা এবং পরে হচ্ছে প্রত্যেকটা আবার 2টা, মোট সে করা হলো 4টা, M1, M2, M3, M4। এটা কি মিডিয়ান। Media is divided into 2 branches and forked from 4 branches. প্রথম 2টা ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো রেডিয়াস, মিডিয়া anterior আর media posterior. So anterior media is further divided into 2 branches, M1, M2, M3, M4. আমরা এখানে স্যার একটা কথা ছিল, বলো স্যার স্ক্রিন ঘোলা দেখা যাচ্ছে, স্যার স্ক্রিন ক্লিয়ার না স্যার। কারণ কি? শিবলি তো নেটের প্রবলেম মনে হয়, আমাদের তো ক্লিয়ার দেখা যাচ্ছে। আরো 3 না, জন বললো আমাদের সেম পান্না। প্রবলেম। আমাদের তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। স্যার আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি স্যার। স্ক্রিন কিছুটা খোলা, আনক্লিয়ার, একদম খোলা, কিছু বোঝা যাচ্ছে না। অনেকে দেখতেছে না পান্না, প্রায় 7-8 জন বলতেছে। স্যার গোলা তাইলে হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, এবার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, সেটা বললাম। নেটওয়ার্ক স্যার ঘোলাটে দেখাই স্যার। তাহলে এইগুলো বোঝা না যেতে পারে, কিন্তু এই ছবিটা তো বোঝা যায়। ছবিটাও কোন রকম বোঝা যাচ্ছে স্যার, মানে ভালো করে বোঝা যাচ্ছে না স্যার, ক্লিয়ার না। স্যার একদম ঘোলা, মানে স্যার অক্ষরগুলো বোঝা যাইতেছে না।
এমনি লেখাগুলো বোঝা যায়, লেখাগুলো বোঝা যায়। স্যার লেখা বোঝা যায় না স্যার। স্যার কিছুই বোঝা যাচ্ছে না স্যার। স্যার আমরা তো দেখতে পারতেছি। এখন তোমরা এরকম বলে তো হবে না, একজন বলবো দেখতেছি একজন দেখতেছি না, তাহলে আমি কি করবো? লেখাগুলো মানে স্ক্রিন ছোট হয়ে গেলে ঘোলা হয়ে যায়, কিন্তু বড় হলে আবার সমস্যা নেই, মানে স্যারের কোনো সমস্যা নাই। জি স্যার, আপনার প্রবলেম নাই স্যার, হ্যাঁ, আমরা তো ওটা দেখতে ছোট পারতেছি। হলে স্ক্রিনটা মানে এটা ঘোলা হয়ে যায়, লেখাগুলো অনেক ছোট তো। এখানে কি ড্রয়িং এ আবার হাত বসে? হ্যাঁ দেখা যায় স্যার। তোরা ফোনে দেখলে